প্রজেক্ট করা হয়েছে, খুবই ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, দেখতে অসামান্য দেখতে লাগছে এই আর্ট ওয়ার্কটাকে। এখানে কিন্তু কিছুটা অংশে ডিপিক্ট করা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। করে দেখো বিভিন্ন রকমের লোহার পাতা দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে, দেখো ঠিক আছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের লোহার পাতা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর কাজ হয়েছে, আর পুরোটা কিন্তু একদম লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু একদম লোহার। এটা কিন্তু ঘুরছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এতক্ষণ দেখছিলে কাশী বোসলেনের মণ্ডপ, আমার দেখে মনে হলো আমি কিন্তু একদম শৈশবে ফিরে গেছি। আমার কিন্তু সত্যিই সেটা মনে হলো, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর এই মণ্ডপটি কিন্তু এশিয়ান পেন্টসের দাবিদার, এটা আমার দেখে মনে হলো। তোমাদেরও আমার ভিডিওটা দেখে যদি মনে হয় অবশ্যই লিখে জানিও। কিন্তু আমার মনে হয় এটা এশিয়ান পেন্টসের ক্যাটাগরিতে নির্বাচন হবে, কারণ তাদের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো। তো পুরোটা তোমাদের দেখালাম। এরপরে নেক্সট গন্তব্য হচ্ছে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব। তো চলো সেখানে গিয়ে তারপর কথা হচ্ছে। আর আমি কিন্তু সিঙ্গেল করে করেই কিন্তু পুরো ভিডিওগুলো ছাড়বো এক এক করে, মানে ভেতরে অনেকগুলো জিনিস দেখানোর রয়েছে, তো আমি পার্ট করবো না, এক এক করে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পুজো পরিক্রমা সিরিজ কিন্তু আমার চ্যানেলে শুরু হয়ে গেছে, দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে রেখো কিন্তু, এবং শেয়ার করো ভালো লাগলে অবশ্যই। আস্তে আস্তে কিন্তু চোরবাগানে এসে পৌঁছালাম, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে গেটটা রয়েছে, ঠিক আছে, সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এই অংশের কাজটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, এই দেখো মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। হচ্ছে স্রোতস্বিনী, তোমাদের প্রস্তুতির সময় আমি দেখিয়েছিলাম। তো চলো এবার মণ্ডপে গিয়ে পুরো মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরছি। পর্দা রয়েছে, পর্দা দিয়ে কিন্তু ঢুকতে হবে আর কি, ঠিক আছে। আস্তে আস্তে ঢুকছি। পুরো দেখো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। জলের এই ধারাগুলো কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এইভাবে কিন্তু পুরো কাজটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো অসামান্য কাজ হয়েছে এই জায়গাটা, ঠিক আছে। এখানেও পুরোটাই কিন্তু আর্ট ওয়ার্কের মাধ্যমে রয়েছে আর কি। এইখানে যে আর্ট ওয়ার্কটা রয়েছে সেইটা কিন্তু দেখো কি সুন্দরভাবে প্রজেক্ট করা হয়েছে, খুবই ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, দেখতে অসামান্য দেখতে লাগছে এই আর্ট ওয়ার্কটাকে এখানে, সেটাই তোমরা দেখছো কিন্তু। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। তোমাদের এখানে যে দেখাই, এখানে কিন্তু অনেক রকমের দেখো মানে আঁকা রয়েছে, দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিস কিন্তু এখানে আঁকা রয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। অনবদ্য কাজ হয়েছে এই অংশটা, কি সুন্দর ডিটেলিং করে জিনিসটা কিন্তু আঁকা হয়েছে, সেটাই তোমরা দেখছো। খুব সুন্দর ডিটেলিং করে কিন্তু আঁকার কাজটা করা হয়েছে এই অংশটা। কিন্তু আঁকার কাজটা করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে প্যান্ডেলের এই অংশটা, ঠিক আছে। রাজবাড়ি টাইপের ফিল কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে কিন্তু এই অংশটা। একটা রাজবাড়ি টাইপের ফিল এই অংশটাতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে
বড় বড় যে রাজমহলের যে জানলাগুলো থাকে না, সেই টাইপের কিন্তু এই অংশে এই কাজটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো কি সুন্দর একটা জিনিস রয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে, অনবদ্য কাজ হয়েছে। এই আর্ট ফর্মটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমার দেখে। মানে বিভিন্ন রকমের আর্ট ফর্ম তোমাদের দেখাচ্ছিলাম প্রত্যেকটা মণ্ডপে গিয়ে, এই আর্ট ফর্মটাও কিন্তু বেশ ভালো লাগলো। ঠিক আছে, সরি একটু লাইট দিতে হচ্ছে, কারণ মানে পুরোটা অন্ধকার ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়েছে, তো সেই কারণে কিন্তু একটু লাইটটা দিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু পুরোনো দিনের যে মহলের যে মিনারগুলো থাকে না, সেইটা কিন্তু এখানে দেখো চিত্রিত করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু পুরোনো দিনের যে মিনার, সেই অংশগুলোকেই কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। আর একটু যদি জুম ইন করে দিই তাহলে তোমরা ভালো মতো কিন্তু বুঝতে পারবে। দেখো, এটা বলছিলাম, এই পুরোনো দিনের মিনারটা দেখো আমার বাঁ দিকে রয়েছে, তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো করা হয়েছে। সেই ইলিউশনাল এফেক্ট কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখছো। মানে এই অংশের কাজটার কথা আমি তোমাকে বলছি, এই যে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, রয়েছে দেখো জিনিসটা, আর হরিণ মতো দুটো কাটা রয়েছে, আর পুরোটা কিন্তু একদম লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটা কিন্তু একদম লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। এইখানে দেখো কি সুন্দরভাবে আয়রন স্ট্রাকচার দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। কি সুন্দরভাবে আয়রনের স্ট্রাকচার দিয়ে এই ওপরের কাজের অংশটা কিন্তু করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। সাদার একটা নেট ইনস্টল করা হয়েছে। তো আর্ট, আমরা দুর্গাপুজোটা যেটা বুঝি সেটা হচ্ছে প্যান্ডেল, বাঁশ, পাটাম, এটা না, এটা যে একটা আর্টের পর্যায়েও যেতে পারে, সেটা এই প্যান্ডেলগুলো এলে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই বছর কিন্তু চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবের থিম ভাবনা হচ্ছে স্রোতস্বিনী। সুন্দরভাবে চারিদিকটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু ঘুরছে, দেখতেই পাচ্ছ। মধ্যে দেখো সোলার যে বলগুলো হয় না, সোলা বল, সেইগুলোকে কিন্তু ঘূর্ণীয়মান করা হচ্ছে, ঠিক আছে, সেটাই তোমরা দেখছো। এই যে আচ্ছা, রয়েছে দেখো জিনিসটা, আর হরিণ মতো দুটো কাটা রয়েছে, আর পুরোটা কিন্তু একদম লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটা কিন্তু একদম লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। কি সুন্দর কাজ করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরটা, ঠিক আছে। এটা কি সমুদ্র মন্থনের অমৃত? এখানে কিন্তু কিছু দেখো গোল অংশটা রয়েছে, দেখতে পাচ্ছি। গোল অংশটা রয়েছে, এখানে কিছু একটা মানে ডিমার্কেশন করা হচ্ছে আর কি, ঠিক আছে। রাশি চক্র বা কিছু একটা এখানে রয়েছে, গোলাকার একটা জিনিস রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা নীল রঙের আভা দিয়ে সৃষ্টি করা হয়েছে, দেখতেই পাচ্ছ।
লেখার কাজ কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের ছবি কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে। তোমাদের একটু ক্লোজ থেকে গিয়ে দেখাই। কিছু ছবি রয়েছে এরকম ভাবে, মানে কুইন ভিক্টোরিয়ান এরাকে এখানে কিন্তু কিছুটা অংশে ডিপিক্ট করা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কি সুন্দরভাবে পুরোটা অংশ কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টার কাজটা করা হয়েছে। দেখতেই পাচ্ছ এক আকার রয়েছে, দেখতে পাচ্ছি পরপর কিন্তু খুব সুন্দর করে। এটা হচ্ছে ইজিপশিয়ান এরার যে মামি আঁকা, সেই জিনিসগুলো কিন্তু এখানে আঁকা হয়েছে, দেখতেই পাচ্ছ। যেমন মামির ইজিপশিয়ানরা যেমন আঁকতেন সেই সমস্ত কিন্তু আঁকা রয়েছে। এইগুলোকে তোমরা ম্যানোস্ক্রিপ্ট বলতে পারো বা স্মারকলিপি বলতে পারো, ঠিক আছে। ম্যানোস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি জিনিসটা রয়েছে যে যখন মানুষরা লিখতে পারতো না, তারা বিভিন্ন ছবি এঁকে মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করত। তো সেটাই কিন্তু এই চোর বাগান তাদের মণ্ডপ সজ্জার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বিশাল একটি চরকা, সেটা কিন্তু এখানে ঘূর্ণীয়মান, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু একটা ম্যানোস্ক্রিপ্ট, ইজিপশিয়ান এরার যে পিকটোরিয়াল রাইটিং বা পিকচার রাইটিং, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর কাজ, আমি যতটা ডেসক্রাইব করব প্রত্যেকটা কাজ খুব কম বলা হবে, মানে এতটাই সুন্দর। সুব্রত মেধার কাজ, সুব্রত দাদার কাজ, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একবার এসে দেখতে হয় মণ্ডপে, তবেই তোমরা উপলব্ধি করতে পারবে। তো বেশ ভালো লাগলো, অসামান্য কাজ। আর শিল্পীর কাজ তো শৈল্পিক ভাবনায় সে করে থাকে, তো আস্তে আস্তে মানে সেই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের একটা বোঝার মানে বোধ রাখতে হবে, এবং আস্তে আস্তে এসে সেই জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে মণ্ডপে এলে। তো সেই উপলব্ধি করেই আমি তোমাদের বলছি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। একটা ফুলের মতো জিনিস রয়েছে গোলাকার, তার সাথে কিন্তু একটা লোহার স্ট্রাকচারের মধ্যে কিছু কাজকর্ম করা হয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর কাজ করা হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ উপরের অংশটাতে। তো বন্ধুরা, এতক্ষণ দেখছিলে চোর বাগান সার্বজনীন উৎসবের মণ্ডপ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ সজ্জা আমি আমার ভিডিওর মাধ্যমে, রিলস এবং লং ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। রিলসটা তোমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পেয়ে যাবে, আর লং ভিডিওটা পাবে ইউটিউবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখছিলে অর্জুনপুর আমরা সবাই মণ্ডপ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি। টাটা, বাই বাই।